হে বাঙালি, 53 বছরের অজানা ইতিহাস পড়ে নাও আজ। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তমের বদৌলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানতে পারলো। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 16টি অজানা সত্য তথ্য যা 50 বছরের ইতিহাসে কখনো কেউ জানতে পারেনি। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন চালু করা হলো। তাহলে চলুন জেনে নেই সেই 16টি অজানা সত্য তথ্য সম্পর্কে। নম্বর 1, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। নম্বর 2, মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং ডালিম নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিল মেজর জিয়ার ডাকে। নম্বর 3, মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, মাত্র 3 লক্ষ। নম্বর 4, মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরো অনেক কম, কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। নম্বর 5, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। নম্বর 6, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। নম্বর 7, মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন। নম্বর 8, কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন। তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। নম্বর 9, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। নম্বর 10, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যায়, যাতে বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে। নম্বর 11, জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। নম্বর 12, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটা একটা মিথ্যা প্রচারণা। নম্বর 13, বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। নম্বর 14, কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিবের। নম্বর 15, মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে পুরো দেশের মানুষ। সবশেষ নম্বর 16, মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা জিয়া। এমনই সত্য ইতিহাস সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মাধ্যমে পুরো জাতির উদ্দেশ্যে তুলে ধরেন জাতির সূর্য সন্তান বীর উত্তম মেজর ডালিম। প্রিয় দর্শক, দেশের এই সূর্য সন্তানকে আপনারা ফেরত আনতে চান কিনা অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।